বলে দাও। আমি ব্যান্ডেল পৌঁছে গেছি। মনে হচ্ছে কত বছর পর আমি ব্যান্ডেলে আসলাম। সামনে লোক গাছটা কেটে দিয়েছে, কি সুন্দর বসতো সবাই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সুক্তারা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজ আমি চলে যাচ্ছি ব্যান্ডেল, মানে আমাদের বাড়িতে। আর বাড়ি যাওয়ার জন্য তো আমি খুবই খুশি, যার জন্য একদম সকালবেলায় উঠে সমস্ত কাজবাজ সেরে নিয়েছি এবং নেওয়ার পরে খুব তাড়াতাড়ি করে আমরা বেরিয়ে পড়েছি। দেখো, আজকে যেহেতু আমরা ব্যান্ডেলে যাব, তাই জন্য ঠান্ডাটা কিন্তু অনেকটাই কম। আসলে যখনই আমরা বাড়ি থেকে বেরোলাম তখন কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ দিয়ে দিল। আর রোদটা বিশ্বাস করো এত সুন্দর লাগছিল, রোদ্রের মধ্যে তো তাকাতেই পাচ্ছিলাম না, মানে ক্যামেরার দিকে কি তাকাবো, কিচ্ছু তাকাতে পাচ্ছিলাম না। তো খানিকক্ষণ ওয়েট করার পরে দেখছি ট্রেন এসে পড়লো, কিন্তু দুঃখের বিষয় এটাই, আমরা কিন্তু ট্রেনটা ধরিনি। তার কারণ ট্রেন যদি আমরা আজকে ধরতাম তাহলে আমরা হয়তো ভিতরে আলু সিদ্ধ হয়ে যেতাম, কেননা প্ল্যাটফর্মে এত ভিড় তোমরা হয়তো দেখতে পারছো। মানে ট্রেন থেকে নামা প্লাস ওঠা সব কিছুর মধ্যে দিয়ে কিন্তু ভিড় ছিল। আর দেখো, ট্রেনটা যখন চলে যাচ্ছে তখন দেখো প্ল্যাটফর্মের অবস্থাটা একদম ফাঁকা হয়ে গেল। মানে আমি ভয়ে ট্রেনের মধ্যে উঠিনি, কারণ আমি যদি ট্রেনে উঠতাম তাহলে হয়তো আমি চাপা খেয়ে মরে যেতাম। তো ব্যাস, পরে ট্রেন কখন আসবে তার জন্য আমরা ওয়েট করছি, এবং শুধু শুধু তো বসে থাকতে ভালো লাগে না। আর আমার ভীষণ ফেভারিট জিনিস সেটা হলো পাঁপড়, মানে ট্রেনে এই জিনিসটাই শুধুমাত্র বিক্রি হয়। তো কি করব, যেহেতু খুব পছন্দ তাই কিনে নিলাম, এবং আমরা সেই ছোটবেলায় আবার ফিরে গেলাম। আসলে ছোটবেলায় কিন্তু সে বড় বড় পাঁপড়গুলো, মানে হলুদ কালারের থাকতো, সেইগুলো আঙুলের মধ্যে লাগিয়ে বেশ বড় বড় বলতাম যে আমার আঙুলগুলো বড়। বাট এখানে যেহেতু ছোট, তাই ছোটগুলো দিয়ে কাজ চালিয়ে নিচ্ছি। ব্যাস, সমস্ত পাঁপড় খাওয়ার পরে দেখছি ট্রেন চলে আসলো। তো ব্যাস, আবার ট্রেনে উঠে পড়লাম। আর এখন দেখো ট্রেনটা কতটা ফাঁকা। ওই ট্রেনটায় যদি উঠতাম তাহলে ব্যাস আমি বোধহয় আর থাকতে পারতাম না। তো যাই হোক, ট্রেনের মধ্যে দেখছি এই বাচ্চাটা উঠেছে, মানে এইরকম বাচ্চা আমি প্রথম দেখলাম, মানে এরকম টাইপের বাচ্চারা যে খেলাধুলা করছে এটা প্রথম দেখলাম। মাথার মধ্যে একটা টুপি নিয়ে বেশ সুন্দরভাবে ঘোরাচ্ছিল। তারপরেই দেখছি ও নানা ধরনের খেলাধুলা দেখাচ্ছিল, মানে একটু আজব টাইপের খেলা, যেটা নর্মালি সব বাচ্চারাই হয়তো করে থাকে। তো এরকম টাইপের খেলাধুলা দেখাচ্ছিল, এবং সে এটা দেখিয়ে পয়সা নিচ্ছিল সবার কাছ থেকে। তো যাই হোক, আমার মতে বলে এইরকম বাচ্চারা যদি কোনো দোকানে হোক, কোথাও হোক কাজকর্ম করে, তাহলে হয়তো এদের পেটের ভাত ঠিকঠাকভাবে জুগিয়ে যেতে পারে, এই রকম টাইপের ট্রেনের মধ্যে না করে আর কি। তো সে কিন্তু খুব সুন্দর সেজেছিল, বেশ ভালো লাগছিল, দারুণ একটা মোচ বানিয়েছিল। খুব কষ্ট হচ্ছিল দেখে, কিন্তু কি করা যেতে পারে, ওরা একটু অন্য রকম টাইপের। তোমরা যারা হয়তো ডেলি প্যাসেঞ্জারই করে তারা হয়তো জানে বা বোঝে যে ওরা কীরকম টাইপের মানুষ। তো ট্রেনের মধ্যে কিন্তু অনেকক্ষণ হয়ে গেল, তাও কিন্তু ব্যান্ডেল আসছে না। আমি জানি না, যখনই আমি ব্যান্ডেল যাই তখন কেন স্টেশনগুলো তাড়াতাড়ি আসে না, আমি বুঝতে পারি না। যখন ব্যান্ডেল থেকে সমুদ্রগড় ফিরি তখন মনে হয় এক্ষুনি চলে আসলো। এই জিনিসটা আমার সঙ্গে হয়, তোমাদের কারোর সাথে যদি হয়ে থাকে তাহলে প্লিজ আমার সাথে শেয়ার করো। তো ট্রেন থেকে কিন্তু আমরা অনেক কিছু কিনেছি এবং অনেক কিছু খেয়েছি। এখন খাচ্ছি মোরব্বা, যেটা আমি ফার্স্ট টাইম ট্রেনের মধ্যে খাচ্ছি। আর মোরব্বার টেস্ট এরকম হয় আমি জানতাম না। কত রকম খাবার খেয়ে টাইমটাকে পাস করার চেষ্টা করছি, বাট তবুও টাইম পাস হচ্ছে না। আমার পাশে আমার দেওর বসে রয়েছে, তোমাদের সাথে আমি শেয়ার করিনি। যাই হোক, ওর সাথে গল্প করতে করতেও কিন্তু আমার টাইম পাস হচ্ছে না। আমি বুঝতে পারছি না কেন আমার সাথে এটাই হয়। তো ব্যাস, দেখতে 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 দেখো আমাদের ব্যান্ডেল চলে আসছে, মানে এইটা জুপিটার। এটা আমাদের বাড়ি থেকে খুব একটা মানে দূর না, লাইনের এই পার ওই পার আর কি। তো যাই হোক, এইটা যখন আসে তখন মনে হয় যে কতক্ষণে ব্যান্ডেল স্টেশন আসবে, আর তখন একটু মনটাকে সুকুন দিতে পারি যে যাক, অবশেষে আমি ব্যান্ডেল পৌঁছে গেছি, এরকম মনে হয়। আর দেখো এদিকে ভাবছি কতক্ষণে আমি ব্যান্ডেল পৌঁছাবো, আর ততক্ষণে দেখছি আমার ট্রেনটাই থেমে গেছে। অনেকক্ষণ ট্রেন থামার পরে অবশেষে ট্রেন ছাড়লো। চলো, এরপরে তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি। এই যে তোমরা পাড়াটা দেখতে পাচ্ছ, মানে যেটা আমি আর কি তোমাদের এখন দেখাচ্ছি, এই যে পাড়াটা দেখতে পাচ্ছ, এই যে অরেঞ্জ কালারের যে ঘরটা দেখতে পাচ্ছ, এই দিকেই কিন্তু আমার বাড়ি, মানে এর পাশের গলিটাই আর কি আমার বাড়ি। যাই হোক, এখান থেকে হয়তো তোমরা বুঝতে পারছো না ঠিকঠাক মতো, বাট এই পাড়াটাই কিন্তু আমাদের পাড়া। আর আমি খুব প্রাউড ফিল করি যে আমাদের বাড়ি ব্যান্ডেলে। ভীষণ ভালো লাগে, ব্যান্ডেল জায়গাটাও ভীষণ সুন্দর। বাট আমাদের পাড়াটা একটু কীরকম যেন যাই হোক জল ঠল আর কি জমে যায়। তো যাই হোক, সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, একটু প্রবলেম হয় বাট সেরকম কোনো ব্যাপার না। কিন্তু আমাদের পাড়া যে এই এত সুন্দর, মানে
মানে ট্রেন থেকে দেখা যায় একদম স্টেশনের সামনে, এই জিনিসগুলো আর কি বেশ ভালো লাগে। তো ব্যান্ডেল স্টেশনটা আর কি ভীষণ কাছের কাছের মনে হয় আর কি। আর জানো তো, যখন আমার আর কি নতুন বিয়ে হলো, তো বিয়ের পরপর তো আর আসতে পারতাম না, বাট 1-1.5 মাস পরপর আর কি আসা হতো, মানে অনেকটা আর কি ডিস্টেন্স থাকতো। যেহেতু ব্যান্ডেল থেকে সমুদ্রগড়টা অনেকটাই ডিস্টেন্স, তো বারবার আসাটা সম্ভব হতো না। মানে মোটামুটি আমরা 1.5 ঘন্টা ট্রেনে জার্নি করে আমাদের আসতে হতো। তো তখন আর কি 1-1.5 মাস পরপর আসতাম। কি বলবো, তখন আমার এত কষ্ট হতো, মানে 1-1.5 মাসটা আমার কাছে একটা যুগ মনে হতো, মানে একটা যুগের সমানই প্রায়, সত্যি কথা একটা যুগের সমান মনে হতো আমার তখন। তো তখন যখন আমি সমুদ্রগড় থেকে ব্যান্ডেল পর্যন্ত আসতাম এবং ব্যান্ডেলের যখন এই এরিয়াটা আমি দেখতাম, আমার না মানে কি বলবো, দিল পুরো সুকুন মিলে যেত, এমন মনে হতো মানে আমি পৃথিবীর সব থেকে সুখী মানুষ যে আমি ব্যান্ডেলে আসতে পেরেছি, এরকম টাইপের একটা মনে হতো। মানে ব্যান্ডেল জিনিসটাই যেন আমার কত কাছের, কত প্রিয়, কত সুন্দর, আমি হয়তো তোমাদের বলে বোঝাতে পারবো না। যাই হোক, দেখো অবশেষে আমরা ব্যান্ডেলে পৌঁছে গেলাম। আর ব্যান্ডেলে আসার পরে অতিরিক্ত খুশির কারণটা হলো আমি অনেক দিন পর ব্যান্ডেলে আসলাম। তো চলো, ব্যান্ডেলে আসার ফিলটা তো এবার নিতে হবে, তাই না? ভিডিওটা কিন্তু আর বেশি দূর এগোবো না, আসলে আমরা খুব শিগগিরই বাড়ি চলে যাব। তো আমি এর পরে ভিডিও করতে পারবো কিনা বলতে পারছি না, করলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। টাটা।